কেউ সুদি কইরা কেউ লোন তুইলা টাকা দিচ্ছে, টিকিট দিছে। তবে ওরা এয়ারপোর্টে যাওয়ার পরে ওইখান থেকে ফিরে আসতে বলছে সব জাল ভিসা। অফিসে আসছে, আসার পরে দেখি যে অফিস তালামারা। মোট 1,05,00,000 টাকা দিছি। দেওয়ার পরে উনি এই সব জাল ভিসা দিছে, ভুয়ো মেন পাওয়ার দিছে, টিকিট দিছে। তো আমি মহামান্য আদালতের কাছে এই আসামির দৃষ্টান্তমূল্য শাস্তি আবেদন করতেছি। ওকে শাস্তি দিন, ওকে আমার টাকা এবং কি পাসপোর্ট ফেরত চাই। আমি এখন বাড়িঘর সব কিছু ছাড়া, এরা সবাই অসহায় গরিব, সবাই কেউ জায়গা বিক্রি কইরা, কেউ সুদি কইরা, কেউ লোন তুইলা টাকা দিছে। আর আমার বাড়ি ঘর সব কিছু মনে করুন কি স্যার, আজকে আমার বাচ্চা, আমার ফ্যামিলি সহ পরিবার নিয়ে আমি রাস্তায় রাস্তায় থাকতেছি। আমি এই মামলা করছি, পল্টন থানায় মামলা করছি। মামলা করার পরে উনি বাংলাদেশ থেকে পালাইয়া যাওয়া দিচ্ছে। বাংলাদেশ থেকে পালাই যাওয়ার পরে ইমিগ্রেশন থেকে ওনাকে আটক করা হয়েছে। হওয়ার পরে উনি জেলে ছিল। জেলে থাকার পরে উনি জামিনে বেরোইছে। বেরোনোর পরে আপোষ সূত্রে জামিন দিছে। যেহেতু আমার সাথে আপোষ হয়, উনি আমার সাথে এ পর্যন্ত কোনো আপোষ হয় নাই, বরঞ্চ আমাকে আরও হুমকি দিতেছে, মাইরা ফেলানোর হুমকি দিতেছে। মামলা উঠাই নেন, হয়তো তোকে মাইরা ফেলাবো। আমাকে গত 4 দিন আগে আমাকে মারছেও। 5 জন সন্ত্রাসী দিয়ে আমার উপরে আক্রমণ করা হয়েছে, আমাকে মারধর করছে, বিভিন্ন নাম্বার থেকে আমাকে হুমকি দিতেছে, মেরে ফেলার হুমকি দিতেছে। যেহেতু আমি যদি এই মামলা যদি না তুলে নিই তাহলে আমাকে মেরে ফেলবে, আমার সহপরিবার মেরে ফেলবে। তুই মামলা তুলে নে, এরকমভাবে আমাকে হুমকি ধেমকি দিতেছে। এখন আমার জীবন, আমার সহপরিবারটার জীবন নিয়ে আমি মৃত্যুর মুখে। দয়া করে মহামান্য আদালতের কাছে আমি এর বিচার চাই, এই বেইমানের, এই জালিয়াতির বিচার চাই। এর টাকা, আমার টাকা এবং কি পাসপোর্ট ফেরত চাই। আমি দিচ্ছি তাকে 9 লক্ষ টাকা। আমি আর ভাই, ছোট ভাইকে বিদেশ পাঠানোর জন্য, সে সার্বিয়া পাঠানোর জন্য 9 লক্ষ টাকা নিছে। প্রথম 3 লক্ষ টাকা নেওয়ার পরে সে ভিসা দিচ্ছে। ভিসা দেওয়ার পরে ম্যান পাওয়ার দিছে। ম্যান পাওয়ার দেওয়ার সময় সে বলছে যে কালকে 26 তারিখ, 27 তারিখে তোমার ফ্লাইট, তা কালকে সম্পূর্ণ টাকা আমাদের পেমেন্ট করো। আমরা 26 তারিখে তাকে 9 লক্ষ টাকা পেমেন্ট করছি। 27 তারিখে ফ্লাইট দেওয়ার কথা বলে ঢাকা আনছে। আনার পরে 27 তারিখে ঘুরাই ঠুরাইয়া বলছে যে এই সপ্তাহ হবে না, সমস্যা আছে, সামনের সপ্তাহে হবে। এই কথা বলে আমাদের পাঠাই দেওয়ার পরে তারপরে সে আর যোগাযোগ করে নাই এবং আমার ভাইকেও বিদেশ পাঠায় নাই। আমরা ভুক্তভোগী, আমরা জাল ভিসা মেন পাওয়ারও জালিয়াতি করছে। আমার ভাইকে পাঠানোর জন্য আমরা মনে করেন সাধারণ মানুষ, আমরা খেটে খাই, আমরা কৃষিকাজ করে খাই। আমার বাবার সম্পত্তি বেচে আমরা টাকা দিছি। 15% জমি থেকে 6% জমি বিক্রি করে আমি টাকা দিছি। এখন এই টাকার সমস্যা, কিস্তি উঠাইছি, এই কিস্তির সমস্যা, আমরা আর্থিকভাবে খুব অচল হয়ে পড়ছি বর্তমান। আমরা এখন চলতে পারি না। আপনাদের কাছে আমরা আসছি যে সুস্থ একটা বিচার চাই মহামান্য আদালতের কাছে। আমাদের টাকার জন্য আমরা খুব অসহায়ের ভিতরে আছি, আমাদের জীবনযাপন করা খুব কঠিন হয়ে যাইতেছে। তাই আপনাদের মাঝে আমাদের টাকাটা যেভাবে উদ্ধার হয়, আমাদের সংসারটা, পরিবারটা যাতে আমরা চলে থাকতে পারি, আমরাও বাংলাদেশ গভর্নমেন্টের একজন মানুষ, তাহলে আমাদেরকে দয়া করিয়া আমাদের টাকা কটা ফেরত দেওয়ার জন্য আকুল আবেদন করতে।